হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে পাট শাকের বীজ রোপণ করবেন, কিভাবে আপনারা পাট শাকের ভালো ফলন করতে পারবেন। তো বন্ধুরা, সেজন্য আপনাদেরকে কি করতে হবে, শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে হবে। তার কারণ হচ্ছে, যদি আপনারা এই ভিডিওটি দেখা মিস করেন তাহলে কিন্তু আপনারা কোনো নিয়ম ও কৌশল জানতে পারবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর ফলন করেছে কৃষকেরা। তারা কিন্তু এই ক্ষেত থেকে পরিচর্যা করেছে, সঠিকভাবে নিয়মকানুন অনুযায়ী জমিতে সেচ ও মাটির উর্বরতা তারা বৃদ্ধি করেছে। তো ভাইয়েরা ও প্রিয় দর্শক, আপনারা চাইলেও এরকম আপনাদের জমিতে পাট শাকের রোপণ ও ফলন করতে পারেন। আপনারা কিভাবে করবেন, যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কিংবা বন্ধুরা আপনারা আপনাদের এলাকার অভিজ্ঞ কৃষকদের কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। তারা আপনাদেরকে বলে দেব কিভাবে এই পাট শাকের ফলন করতে হয়। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনারা ট্রাক্টর দিয়ে, নাঙ্গল দিয়ে, কোদাল দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে আপনাদের জমিকে বন্ধুরা ভালোভাবে চাষ করে নেবেন। চাষ করার জন্য বন্ধুরা আপনারা পর্যাপ্ত পরিমাণ মাটি তুলবেন। মাটিগুলো তোলার পর বন্ধুরা মাটিগুলো আপনারা জোর করে নেবেন। জোরে হওয়ার পর বন্ধুরা আপনারা দেখেন, যদি মাটিগুলো শুকনো অবস্থায় রয়েছে তাহলে বন্ধুরা, শুকনো অবস্থায় যদি আপনারা পাট শাকের বীজ রোপণ করেন তাহলে কিন্তু পাট শাক হবে না। সেজন্য আপনাদেরকে কী করতে হবে, একটা সেচ দিয়ে নেবেন। সেচ দেওয়ার পর বন্ধুরা আপনারা তারপর দেশীয় জাতের ভালো মানের পাট শাক বীজগুলো রোপণ করবেন। রোপণ করার পর বন্ধুরা আপনারা তারপর দেখতে পারবেন যে এরকম ফলন আপনাদের জমিতেও হয়েছে। তো প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে।